ফাতেমা তাকায়া দেখে মহিলাটা যেই জায়গার মধ্যে বসা, ওই জায়গাটার ভিতরে একটা লম্বা ছুরি দেখা যায়, একটা রশি দেখা যায়, একটা বেত দেখা যায়। ফাতেমা ডাকদা বলে, বোন রে আমার, তুমি এই জায়গার ভিতরে ছুরিটা রাখছো কেন? এই জায়গার ভিতরে রশি রাখলা কেন? এই জায়গার ভিতরে দড়ি রাখলা কেন? ওই মেয়েটা ডাকদা বলে, ও নবীর কন্যা ফাতেমা, আমি আমার স্বামীর সংসারটা করি। আমার স্বামী আমার সব, আমার স্বামী আমার জান্নাত, আমার স্বামী আমার জাহান্নাম। আমার থেকে যদি আমার স্বামী কষ্ট পায়, আমি যদি কোনো বেয়াদবি করি, এজন্য এই রশিটা রাখছি। আমার স্বামীরে বলছি, আপনার অনুমতি ছাড়া যদি আমার পা গুলা চলে, এই রশিটা দিয়া পা গুলা বাঁধবেন, হাতটা বাঁধবেন, হাতটা বাইদা এই যে বেত্রা আছে, এই বেত্রা দিয়ে আমার ইচ্ছা মতন মারবেন। আর যদি মারাত্মক অপরাধ করি, আপনি যখন মারবেন, আমার কণ্ঠ দিয়া যদি আপনার জন্য কোনো বকা আসে, আপনাকে যদি আমি কোনো তহমত দেই, আপনাকে যদি আমি গালিগালাজ করি, এই সোরাটা দিয়ে আমার গলাটা আপনি কাইটা লাইবেন। এরপরে আমি স্বামীর সঙ্গে বেয়াদবি করতে পারবো না। ফাতেমা অজর দরায় কান্না কইরা বাড়িতে চইলা আসে। আল্লাহর নবীকে ডাকদা বলে, ওগো নবীজি, ওগো আমার আব্বা, আমার একটা জিনিস বোঝায়া দেন। আমি না সবার আগে জান্নাতে যাব, আমি না জান্নাতি মহিলাদের সরদারনি, তাহলে এই নেককারনি মেয়েটা আমার আগে আগে কেমনে জান্নাতে যাইবে? আল্লাহর নবী ডাকদা কয়, ফাতেমা, তুমি যেই ওটটা অথবা তুমি যেই গোড়াটার মধ্যে সাওয়ার হইয়া জান্নাতে যাইবা, ওদের লাগামটা টানার জন্য একটা মানুষের প্রয়োজন হবে। আমার আল্লাহ স্বামী ভক্ত এই মেয়েটাকে তোমার ওদের লাগামটা টানার জন্য কবুল করছে। সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। স্বামী আপনার বেনামাজি হইল আপনার স্বামী, আপনি ইচ্ছা করলেই স্বামীটারে নামাজি বানাইতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? ও আমার আব্বারা, এই ওয়াজ শুননা আপনি আবার ফুল্লা যায়েন গানা। আল্লাহর নবী ডাকদা কয়, স্ত্রী হলো এমন একটা নেয়ামত। আল্লাহর নবী ডাকদা কয়, আমি তিনটা জিনিসকে ভালোবাসি, এর ভিতরে এক নাম্বার একটা জিনিস হলো মেয়ে। এই মেয়েদেরকে আমি স্ত্রীকে স্ত্রীর মতন ভালোবাসি, মেয়েকে মেয়ের মতন ভালোবাসি, মাকে মার মতন ভালোবাসি। এজন্য স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছে। আমার আল্লাহ ডাকদা কয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ ডাকদা কয়, আমি মুমিনের কাছে জান্নাতকে বিক্রি করলাম। আমরা কারা কারা জান্নাত কেনার জন্য রেডি আছি? দুইটা হাত উঠায় আমার আল্লাহরে দেখাই। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। কেউ হাত নামাইবেন না, হাতগুলা উঠায় রাখেন। আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো। ওগো আল্লাহ, বুলাচর ফ্যাশন জমাদার বাড়ি মসজিদ সংলগ্ন আল্লাহ যুবকদের আয়োজনে আজকে আয়োজিত এই তাফসীর মাহফিলটা, আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে আমার মায়েরাও হাত বাড়াইছে। আল্লাহ, তারা জান্নাত চায়। তোমার নবী বলছে, যেই নবীর উম্মত জান্নাত চাবে তুমি তারে জাহান্নাম দিবা না। আল্লাহ, এই মানুষগুলা গুনার দিকে না গিয়া আল্লাহ কোরআনের তাফসীরটা শোনার জন্য মৌচাকের ন্যায় বসে আছে। আল্লাহ, আমি জানি না কার মা নাই, আমি আল্লাহ জানি না কার বাবা নাই। সমস্ত মুর্দাগুলা আমাদের হাতের দিকে তাকায় রইছে, আমাদের জবানটার দিকে তাকায় রইছে। আল্লাহ, এই মাহফিলে মুনাজাত পর্যন্ত যারা থাকবে, প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা চলে গেছে, সকলের কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দিও। সকলে বলেন আমিন।
হে যুবক বন্ধু, তোমাদের হাতে ধরি পায়ে পইলা যায়, বন্ধুত্ব রক্ষা করতে গিয়া তোমার আখিরাতকে তুমি নষ্ট করিয়া দিও না। ও বৃদ্ধ বাবা, আত্মীয়তা রক্ষা করতে গিয়া, সম্পর্ক রক্ষা করতে গিয়া আপনার জীবনটাকে আপনি নষ্ট করিয়া দিয়েন না। এই দুনিয়ার জীবন তো কোনো জীবনই না, পরকালের জীবন শুরু হবে, শেষ হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মক্কাতুল মুকাররমার ভিতরে এই আয়াতটা শানে নুজুল বলতেছি। এই আয়াতটা কেন নাজেল হইল, কাদের জন্য নাজেল হয়েছে? ও মুসলমান, মক্কাতুল মুকাররমার বড় বড় কাফের, বড় বড় বেঈমান, এদের লিডারদের ভিতরে একজন লিডার, একজন নেতা, একজন বদমাইশের নাম হলো উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত বড় ব্যবসায়ী ছিল, বড় ধনাঢ্য ছিল। মুসলমান বন্ধুরা আমার, এই উকবা ইবনে আবি মুঈত বেঈমান ছিল, মুশরিক ছিল। মুশরিকদের লিডারদের ভিতরে একজন লিডার হলো উকবা ইবনে আবি মুঈত, তার নাম। উকবা ইবনে আবি মুঈতের অভ্যাস ছিল, যখনই কোনো ব্যবসায়ী কাফেলায় যাইত, মনে করেন আপনাদের এই চরফ্যাশন থেকে বাণিজ্যিক কাফেলা নিয়া চট্টগ্রাম গিয়েছে, বাণিজ্যিক কাফেলা নিয়া সিলেট গিয়েছে, বাণিজ্যিক কাফেলা নিয়া ঢাকায় গিয়েছে। এই বোলার মালগুলা ঢাকা বিক্রি কইরা যখন বাড়িতে আসে, লাভের যেই অংশটা হয়, লাভের যেই টাকাটা হয়, এই টাকা দিয়া যেই এলাকায় বসবাস করে, ওই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা, যাদের কাছে পয়সা আছে, সমাজের মধ্যে যাদের ইজ্জত আছে, সমাজের মধ্যে যাদের সম্মান আছে, এই সম্মানিত মানুষগুলাকে বাড়ির ভিতরে মেহমান বানাইয়া রং বেরঙ্গের খাওয়ান খাওয়ায়। এমন কিছু ব্যবসায়ী আছে না নাই? আমার কথাটা বুঝছেননি আপনারা? কিছু ব্যবসায়ী আছে, ব্যবসা কইরা যখন লাভ হয় মোটামুটি, তখন তার মনটা প্রফুল্ল থাকে। চিন্তা করে, এত টাকা ব্যবসা করলাম, 5 লাখ টাকার মাল নিয়ে 2 লক্ষ টাকাই লাভ হইল, এই লাভের টাকা দিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নেতা খেতা যারা আছে, এই ছোট্টা বদমাশটিরে খাওয়াই এগুলার ডাইনাত বামাতে ঠিক রাহন লাগে। নাইতে মাঝে মাঝে যে রোড দিয়া মাল নিতে গেলে কয় চেয়ারম্যানে আটকাইছে, এই চেয়ারম্যানের লোক আমরা এন্ডা ট্রাক নিতে গেলে 20,000 টাকা দেওয়ান লাগবো, এমন চেয়ারম্যান আছে না নাই? ওই নদীর গাড়ে গেছে, পরে ডাকদা কয় কিরে এটা কি? কয় তো মাল, আলু বালু আর কি। কয় মাল ফেরিতে উড়াইবার আগে 10,000 টাকা দে, আমরা মেম্বারের লোক। আছে না নাই? এই বদমাশ মার্কা কিছু লোকের আত রাখার জন্য ব্যবসায়ীরা ব্যবসার থেকে আইসা মাশাআল্লাহ দিলে একটা বিরিয়ানির আয়োজন কইরা, একটা চাইনিজের আয়োজন কইরা দাওয়াত দিয়া খাওয়ায়। এই উকবা ইবনে আবি মুঈতের অভ্যাসটা ছিল এমন, ব্যবসা কইরা যখন লাভ হইতো, মক্কার বড় বড় কাফের যারা সম্মানিত, এদেরকে দাওয়াত দিয়া খাওয়াইতো। একদিনের ঘটনা, অনেক ব্যবসার থেকে অনেক মাল লাভ হয়েছে। লাভ হওয়ার পরে সে বাড়িতে আসছে, আইসা চিন্তা করতেছে, আজকে খালি আমার বন্ধু বান্ধব যারা আছে এগরে খাওয়ামো না, আজকে মুসলমান ধর্মের থেকেও কিছু লোক খাওয়ামো। মুসলমান ধর্মের সবচেয়ে বড় লিডার, সবচেয়ে বড় নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুহাম্মদকে আমার বাড়ির মেহমান বানাবো। যেই নিয়ত সেই কাজ। আল্লাহর রসুলকে গিয়া দাওয়াত দিছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইমুক দিন আমার বাড়িতে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা যাবে, তুমিও যাইবা, আমার বাড়িতে গিয়া কয়েকটা ডাইল ভাত খাইবা। আমগো ইমাম সাহেব করে আপনারা যেমন দাওয়াত দেন আর কি, যে ডাইল ভাত খাইবা। ডাইল ভাতের দাওয়াত দিয়ে আপনারা গরু মাংস খাওয়ান কি আর লাগিয়া? দাওয়াত দিচ্ছেন ডাইল ভাতের, তো ডাইল ভাতের না সামনে দেন। মাশাআল্লাহ দিলে মুরগির গোস্ত, এরপরে আপনাকে ওই যে ইলিশ, এরপরে গরু, খাসি, হাঁস যা আছে না সামনে দেয়। কেউ দাওয়াত দিলেন ডাল ভাতের, খাওয়ান দিলেন এত কিছু, এটা কেমন হয়ে গেল? দাওয়াত দেওয়ার সময় যে হুজুর আমার বাসা আপনার দাওয়াত, আল্লাহ আপনার তৌফিকে যা রাখছে, আমার তৌফিকে যা রাখছে, আপনার রিজিকে যা রাখছে খাইবেন ইনশাআল্লাহ। দাওয়াতটা এমন হওয়া চাই, জোরে বলেন ঠিক কিনা? হযরত উলামায়ে কেরামের ব্যাপারে একটা কথা, আমি যদিও ছোট, এরপরে কথাটা আমার মাইন্ডে লাগে, এর জন্য বলতেছি। অনেক হুজুররা আছে, যদি জিজ্ঞাসা করি হুজুর কি করেন,
কয় হুজুর গ্রামের একটা ছোট্ট মসজিদে ইমামতি করি আর ছোট্ট একটা মাদ্রাসা আছে। আচ্ছা আমার এক কন্ত মসজিদ কি ছোট? জোরে বলেন। মসজিদের চাকরিটা কি ছোট? আচ্ছা মাদ্রাসা কি ছোট? তা আপনি নিজের এত ছোট বানাই দিলেন কে? দুনিয়াদার হের হিসাবটা আপনি লন, যে কোট প্যান্ট শার্ট পরা ঘুরে হের হিসাবটা লন, আর আপনার হিসাবটা করেন, আপনি দেখবেন যে তার ডবলের ডবল বেতন পাচ্ছেন আপনি। সময়টা চলে যাবো, একটা হিসাব দিয়ে দিলাম ওই লাগে। তাহলে কখনো এই কথাটা বলবেন না যে ছোট্ট মাদ্রাসায় ছোট্ট মসজিদে, বুক ফুলায় বলবেন যে আমি মসজিদের খতিব, আমি মাদ্রাসার মুহাদ্দিস অথবা মাদ্রাসায় পড়াই। জোরে বলেন ঠিক কিনা? কোন প্রাইমারির শিক্ষক কি কখনো কোনোদিনও বলছে যে হুজুর আমি ছোট্ট একটা স্কুলে পড়াই? দেখা তো প্রাইমারি স্কুলেতে সরু সরায় কক পড়ায়। এমনও তো শিক্ষক আছে নাচ গান শিখা, আছে না নাই? হ্যাঁ, গর্ব করে ডাক দা কয় আমি ইমুক স্কুলের শিক্ষক। পড়ায় গোড়ার ডিম সরু সরায়া, হ্যাঁ কয়েকবারে বুক খোলায় আমি গোড়া শিক্ষক। আর আপনি আল্লাহর রসুল বলছে পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট শিক্ষা হলো ওই শিক্ষা যেই শিক্ষাটা কোরআনের শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? আপনি শিক্ষা দিচ্ছেন উত্তম শিক্ষা, আপনি মানুষটা উত্তম, কিন্তু দুনিয়াদার মানুষের কাছে গিয়ে আপনি একবারে বিলে বয়ে রয়েছেন। আপনার এটা শিখেছে কেন? এটার নাম বিনয়তা নয়। ইসলাম কি বলছে? কোন জালেম যদি তোমার দিকে চোখ রাঙ্গায় তুমিও তার দিকে চোখ রাঙ্গাও। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের বেনামাজি মুসল্লি আপনার দিকে তাকায়া কথা কয়, আপনি হের কথাটা শূন্য মাথা নোয়া রাখছেন, এর আপনি দুইটা ধমক দিতারেন না? চাকরিটা কি হের বাফের করেন আপনি? সমাজের সবার চাকরি। জোরে বলেন ঠিক কিনা? আছে না এমন কিছু বেয়াদব? নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ আইসা মসজিদ ইমাম সাহেব লাগে বেয়াদবি করে, ইমাম সাহেব করে কসু মসু ভাই 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 ভাই, হ্যাঁ থাপ্পড় দিয়ে গাল সহ ভাড়াইলাম না কিছি। আমি তো ঢাকার সায়দাবাদেই খুতবা দিই। এক জুমায় খালি মসজিদের সভাপতি যায়, ডেমরা থানার সভাপতি ছিল ওই যে স্বৈরাচার যে সরকার ছিল ওই সরকারের আমলের, খালি একদিন শিক্ষা নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ খালি চাইছিলাম, চাইয়া লাভ নাই। আমি আপনার চাকরিও করি না, আর এই চাকরির পরও আমি করি না। আমাকে যেহেতু মসজিদের খতিব বানাইছেন, হক কথা আমি বলবোই বলবো, আপনি থাকেন আর না থাকেন, আমি থাকি আর না থাকি। জোরে বলেন ঠিক কিনা? এরপরে কথাটা বলছি, আপনি এই কথা মনে করেন না যে আমার চাকরি খায় নিলে কোনো জাহেল রেট না আপনি ইমাম বানাইবেন, আমার মতন মৌলবীর ওই ইমাম বানান লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সমস্যাটা কি? মুসলমান ভাইরে আমার, উকবা ইবনে আবি মুইত মনে আছে না আপনাদের? খারাপ লাগে? ওয়ায়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হে চরফেশনের মুসলমান, উকবা ইবনে আবি মুইত আল্লাহর নবীকে দাওয়াত দেয়। আল্লাহর নবী দাওয়াতটা গ্রহণ করে। যেদিন দাওয়াত ওই দিন উকবা ইবনে আবি মুইতের বাড়িতে যায়। উকবা ইবনে আবি মুইতের বাড়িতে গিয়া দেখে মক্কার সমস্ত কাফেরের লিডাররা, বড় বড় নেতারা উপস্থিত। এক এক নেতায় রং বেরঙ্গের কাপড় পইরা খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। ও মুসলমান, যতই সাজা সাজক না কেন, আমার নবীর সাজার কাছে তাদের সাজা কোনো সাজাই না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সমস্ত মানুষগুলা যখন খাবার খাওয়ার জন্য বসেছে, আল্লাহর নবীও বসেছে, একজন আর একজনের দিকে না তাকাইয়া আর চোখে আমার আপনার নবী রহমতের নবীর সৌন্দর্যটা দেখতাছে। সুবহানাল্লাহ। এমত অবস্থায় উকবা ইবনে আবি মুইত দস্তরখানের ভিতরে সামনে খানা দেয়, রং বেরঙ্গের খানা। রং বেরঙ্গের খানাগুলা পাইয়া মক্কার যেই সমস্ত কাফেররা, বড় বড় লিডাররা, আবু জেহেল, উকবা, সাইবা, এমন বড় বড় লিডাররা খাবারগুলা খায়। আল্লাহর নবী রহমতের নবী খাবারের প্লেটটা সামনে নিয়া খাবারটার ভিতরে এইভাবে আঙ্গুল গোড়া নাড়াচাড়া করতেছে।
আঙ্গুলগুলা নাড়ায়, খাবারগুলা মুখের সামনে তোলে না। হঠাৎ করে নজর পড়ে যায় উকবা ইবনে আবি মুইতের। উকবা ইবনে আবি মুইত তাকায়া দেখে মক্কাতুল মুকাররমার সমস্ত মানুষগুলা, মক্কাতুল মুকাররমার বেঈমান লিডারগুলা খায়, কিন্তু মুহাম্মদ তো খানা গ্রহণ করতেছে না। খানাগুলা এইভাবে শুধু নাড়াচাড়া করতেছে। আত্মমর্যাদাবোধ ওয়ালা লোক, গায়রত ওয়ালা লোক হলো উকবা ইবনে আবি মুইত। একজন ব্যবসায়ী, একজন বিজনেসম্যান, ছোটখাটো কোনো ব্যবসায়ী না। মক্কাতুল মুকাররমার 10 জন ব্যবসায়ীর একজন ব্যবসায়ী হলো উকবা ইবনে আবি মুইত। উকবা ইবনে আবি মুইত আল্লাহর নবীর কাছে আইসা খুব সুন্দর করে আদবের সঙ্গে বসিয়া ডাকদা বলে, ওগো নবীজি মুহাম্মদ, এই খাবারগুলাকে আপনার পছন্দ হয় না, এই খাবারগুলাকে আমি চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব। আল্লাহর নবী উকবা ইবনে আবি মুইতের দিকে তাকাইয়া ডাকদা বলে, না না না, খাবারগুলা বড় চমৎকার, খাবারগুলার রং সুন্দর হয়েছে, সুস্বাদু ঘ্রাণ আসতেছে। উকবা ইবনে আবি মুইত ডাকদা বলে, খাবার যদি চমৎকার হয়, খাবার যদি সুন্দর হয়, খাবারগুলা কেন গ্রহণ করেন না, খাবারগুলা কেন খান না? আল্লাহর নবী ডাকদা কয়, একটা শর্ত যদি মানো, তোমার দাওয়াতটা আমি গ্রহণ করব, তোমার খাবারটা আমি খাইব, অন্যথায় তোমার খাবার আমি খাইব না। ও মুসলমান, আপনার বাড়িতে যদি আমাকে মেজবান বানান, আপনার ভিতরে যদি আত্মমর্যাদা বোধ থাকে, আপনি যদি সম্মানিত মানুষ হয়ে থাকেন, খাবারের প্লেট থেকে যদি আমি চলে আসি, আপনি এটা মানতে পারবেন না। আমার খাবারটা না খায়া মসজিদের ইমাম চলে গেল, এটা মেনে নেওয়া যায় না। উকবা ইবনে আবি মুইত ডাকদা বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কি শর্ত বলো, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি, এরপরেও তুমি খাবারটা গ্রহণ করো। আল্লাহর নবী ডাকদা কয়, উকবা রে, আমি আপনার খাবারটা খাইতে পারি, আপনি যদি আমি রসুল মুহাম্মদের প্রতি ঈমান আনেন, আমার আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহ এবং আমার প্রতি যদি ঈমান আনতে পারেন, তবেই আমি আপনার খানা খাইব, অন্যথায় আমি আপনার খানা খাইব না। ও বুলার মুসলমান, উকবা ইবনে আবি মুইত একটু চিন্তার ভিতরে পড়ে যায়, যদি মুহাম্মদ আমার খাবারগুলা গ্রহণ না করিয়া এখান থেকে চলে যায়, আমার ইজ্জত থাকে না, আমার প্রেস্টিজ থাকে না, আমার সম্মান থাকে না। আর যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, মক্কার কাফের বেঈমানেরা আমারে তাদের সঙ্গে জায়গা দিবে না। আমি এখন কি করব? বিজনেসম্যান বিজনেসে একটা পলিসি খাটাইয়া আল্লাহর নবীর দোকার জালের মধ্যে ফাঁসাইতে চায়। আল্লাহর নবীকে ডাকদা বলে, মুহাম্মদ, আমি আপনার প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতিও ঈমান আনলাম, আপনি খাবারগুলা খান। আল্লাহর নবী যখন খাবারগুলা খায়, এ বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালে আমার আম্মারা, এ যুবক বন্ধুরা, কথাটা ভালো করে ধরে রাখো, বন্ধুত্ব রক্ষা করার জন্য আখিরাতকে নষ্ট করিও না, আত্মীয়তা রক্ষা করার জন্য আখিরাতকে নষ্ট করিও না। উকবা ইবনে আবি মুইত আল্লাহর নবীর সামনে ইসলাম ধর্ম গ্রহণ করলো, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনলো। উকবা ইবনে আবি মুইতের বন্ধু ছিল উমাইয়া ইবনে খলফ। উমাইয়া ইবনে খলফ ওই মিটিং এর ভিতরে ছিল না, ওই দাওয়াতের ভিতরে ছিল না, ওই আয়োজনটার ভিতরে ছিল না, ওই বৈঠকটার ভিতরে ছিল না। এক কথা দুই কথা, এত বড় বিজনেসম্যান, এত বড় ব্যবসায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কথাটা দেওয়ার চুপে থাকার কথা না, কথাটা তো গোপন থাকার কথা না, কথাটা ওপেন হয়ে গেছে, খুলে গেছে। এক কান দুই কান করতে করতে উমাইয়া বিন খলফের কানের ভিতরেও যায়। হে মুসলমান,
উমাইয়া বিন খলফে যখন জানতে পারল তার বন্ধু উকবা ইবনে আবি মুঈত ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদকে আল্লাহর রাসূল মেনেছে, রাগে অগ্নিশর্মা হইয়া বন্ধুর সাথে বন্ধু দেখা করতে আসে না। রাস্তার ভিতরে যখন দেখা হয়েছে উমাইয়া চেহারাটা অন্যদিকে ফিরায়া ফেলছে। উকবা ইবনে আবি মুঈত সামনে যায়, দোস্ত তুমি আমার জিগার দোস্ত, তুমি আমার প্রাণের দোস্ত, তুমি যদি মুখ ফিরায়া নাও আমি চলতে পারবো না। এমন কিছু বন্ধু থাকে কি থাকে না? বন্ধুত্ব রক্ষা করার জন্য অন্যের জীবনকে বন্ধুত্ব ধ্বংস করে দেয়। বন্ধু বন্ধু মিলে যুবককে খুন করে। আজকের বাংলার জমিনে এমন ঘটনা ঘটতাছে কি ঘটতাছে না? এ মুসলমান, উমাইয়া বিন খলফ ডান দিকে গেলে ও উমাইয়া বিন যখন দেখে উকবা ইবনে আবি মুঈত সামনে আসে, চেহারাটা ফিরায়া ফেলে, ডাকদা বলে কি হয়েছে আমাকে বলো। এমনি সময় ডাকদা বলে তোর সাথে আমি কি সম্পর্ক রাখবো, তোর সাথে আমি কি কথা বলবো? শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। যদি তুমি মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করে থাকো জেনে রাখো আজকের থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বন্ধুত্বের সম্পর্কটা কাট করে দিলাম, ছিন্ন করে দিলাম। তোমার পথে তুমি যাও, আমার পথে আমাকে চলতে যাও। ও মুসলমান বাবা, কপাল যদি ভালো না হয়, ভাগ্য যদি ভালো না হয়, তাহলে লাত্তি উষ্টা এমনি খায়। এ মুসলমান, উকবা ইবনে আবি মুঈত উমাইয়া বিন খলফের দিকে তাকাইয়া ডাকদা বলে বন্ধু আগে ঘটনা শোনো, তারপরে তুমি আমার সাথে রাগ করবা। বলে না, তোর কোনো ঘটনাই আমি শুনতে রাজি না। বলে আরে কথা আগে শুনবি। বলে কি হয়েছে বল। এমনি সময় ডাকদা বলে ওই দিন ব্যবসা করে অনেক টাকা লাভ হয়েছিল, অনেক মেহমানকে আমি খাওয়াই, তুমি তো জানো। ওই দিন মুহাম্মদকে আমার বাড়ির মেহমান বানাইছি, কিন্তু মুহাম্মদ আমার বাড়িতে গিয়ে একটা ঝামেলা পাকায়া দিছে। নাউজুবিল্লাহ, মুহাম্মদ ঝামেলা পাকায়া দিছে। মুহাম্মদের সামনে খাবারটা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটা গ্রহণ করে না। আমাকে শর্ত দেয় আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করি খাবার খাইবে না। বন্ধু তুমি বলো, আমার বাড়ির থেকে যদি না খাইয়া ইসলাম ধর্মের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে, আমার কি ইজ্জত থাকে, আমার কি প্রেস্টিজ থাকে, আমার কি সম্মান থাকে? এই সম্মান রক্ষা করার জন্য, আমার প্রেস্টিজ রক্ষা করার জন্য, আমার ইজ্জত রক্ষা করার জন্য ওই দিন আমি কালিমা পড়েছি, আসলে আমি দিলের থেকে পড়ি না। উমাইয়া বিন খলফ ডাকদা বলে না না না, এটা আমি মানতে পারি না, তুমি আসলেই ইসলাম ধর্ম গ্রহণ করেছ। উমাইয়াকে ডাকদা বলে না, আমার দিলের থেকে আমি গ্রহণ করি নাই। এমন সময় উমাইয়া ডাকদা বলে তখনই আমি বিশ্বাস করব যদি তুমি মুহাম্মদের চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করতে পারো। নাউজুবিল্লাহ, যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে থুতু নিক্ষেপ করতে পারো তবেই আমি তোমার কথাটা বিশ্বাস করব, অন্যথায় আমি তোমার কথাটা বিশ্বাস করব না। বন্ধুত্ব রক্ষা করার জন্য উকবা ইবনে আবি মুঈত উমাইয়া বিন খলফের হাতের ভিতরে দরিয়া ডাকদা বলে আমি তোর সাথে সম্পর্ক রক্ষা করার জন্য আমি মুহাম্মদের চেহারার দিকে থুতু মারবো। ও মুসলমান, যেই মাত্র বলেছে আমি মুহাম্মদের চেহারার দিকে থুতু মারবো, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহর আরশটা কাইপা উঠছে, আমার আল্লাহর ফেরেশতাগুলাও কাইপা গেছে। কিরে, এমন নিষ্পাপ চেহারার দিকে থুতু মারবে, আমার আল্লাহ কেমন করে সহ্য করে? আমার আল্লাহ ওই জালেমদের জন্য ডাকদা বলে ওয়ায়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি
ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বন্ধুর সাথে যেরকম কথা দিয়েছে আল্লাহর নবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করবে। মুসলমান, আমার নবীকে বেইজ্জতি করার জন্য, আমার নবীর চেহারার দিকে থুতু মারার জন্য উমাইয়াকে সঙ্গে লইয়া এর পরের দিন বাইতুল্লাহর কাছে চইলা আসে। আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় উমাইয়া বিন খলফ আছে, উকবা ইবনে আবি মুইত দাঁড়ানো আছে। যেই মাত্র উকবা ইবনে আবি মুইত আমার নবীর চেহারার দিকে থুতুটা নিক্ষেপ করে, আমার আল্লাহ বাতাস রে হুকুম দা ডাক দা কয় বাতাস রে। যখন উকবা ইবনে আবি মুইত আমার নবীর দিকে থুতু মারবে, ওই থুতুটা নিয়া উকবা ইবনে আবি মুইতের গালের ভিতরে লাগায়া দিবি। সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুইতের গালের ভিতরে লাগায়া দিবি। বাতাস কার হুকুমে চলে? আরেকটু আওয়াজ দিয়া বলেন। পানিগুলা কার হুকুমে চলে? গাছের পাতা কার হুকুমে নড়ে? এই জমিনটা কার হুকুমে স্থির আছে? সব কিছু আমার আল্লাহর আদেশ পাওয়া মাত্রই কাজ করে। উকবা ইবনে আবি মুইত আল্লাহ নবীর চেহারার দিকে থুতু মারছে, আমার আল্লাহ বাতাসকে হুকুম দিল ওই থুতুটা যেন উকবা ইবনে আবি মুইতের গালের ভিতরে লাইগা যায়। ও মুসলমান, যেই মাত্র থুতুটা মারছে অমনি সময়ে থুতুটা আইসা উকবা ইবনে আবি মুইতের গালের ভিতরে লাইগা যায়। যেই মাত্র লেগেছে মরণ পর্যন্ত উকবা ইবনে আবি মুইতের এই গালটা জ্বইলা গেছে, পুইরা গেছে। এই গালের থেকে দুর্গন্ধ বের হইতো। ও মুসলমান, আজ ওই বাংলার জমিনের ভিতরে আমার নবীর নবুয়তি নিয়া, আমার নবীর চরিত্র নিয়া কিছু কুলাঙ্গারের বাচ্চা কথা বলতে চায়। আমি এই চরফেশনের যুবকদের থাইকা, বৃদ্ধ বাবাদের থাইকা একটা অঙ্গীকার নিতে চাই। এই জমিনের ভিতরে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আল্লাহর কালামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কারা কারা হযরত ওমরের মতন, হযরত আলীর মতন জীবন দিয়া আল্লাহর পয়গম্বরের নবুয়তকে হেফাজত করতে পারবা? দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ ডাকদা কয় ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই সময় হাসরের ময়দানে এই সমস্ত বেঈমানেরা, যাদের কাছে আজকে তাফসিরুল কোরআন মাহফিল ভালো লাগে না, যাদের কাছে মসজিদ ভালো লাগে না, যাদের কাছে মাদ্রাসা ভালো লাগে না, যাদের কাছে আলেম ওলামা ভালো লাগে না, ওই সমস্ত জালেমগুলা ওই দিন ডাকদা বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় রে, যুবকেরা মিল্লা তাফসির কোরআন মাহফিল করছিল, কেন তাফসিরের মধ্যে গেলাম না? কেন তাফসিরের ভিতরে সহযোগিতা করলাম না? কেন যুবকদেরকে সাপোর্ট করলাম না? কেন যুবকদেরকে উৎসাহ দিলাম না? আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য কেন সময় দিলাম না? আল্লাহর রসুলের সাথে, আল্লাহর দিনের সাথে কেন সম্পর্ক রাখলাম না? যদি আজকে সম্পর্ক রাখতাম, আমাদের আজকে এই পরিণতি হয় না। ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা, হাসরের ময়দানে আফসোস করবা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, যদি আমাদেরকে আমাদের হিসাব না দেখানো হইতো। ও যুবক বাবা, যুবতী বোন, আমার পর্দার আড়ালে আমার আম্মা, কোন জায়গায় তুমি পাপ করতেছ? দুনিয়ার কেউ দেখে না, দেখে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সবাইকে ধোঁকা দেওয়া সম্ভব, আমার আল্লাহকে কি ধোঁকা দেওয়া সম্ভব? ওই দিন আফসোস করবা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, কেন দুনিয়াতে বেনামাজিরে বন্ধু বানাইলাম,
ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করো কোরআনের আয়াতটা আছে না নাই, হাফিজে কোরআনরা আছে জিজ্ঞাসা করো কোরআনের আয়াতটা আছে না নাই। ও যুবতী বোন, ওই দিন তুমি আফসোস করবা, হায় আফসোস, কেন টিকটকারকে বান্ধবী বানাইলাম, কেন ইমুক বেনামাজি নেতারে বন্ধু বানাইলাম, বেনামাজি নেতার পিছনে কেন ঘুরলাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, কেন তারা আজকে বন্ধু বানাইয়া বিপদের ভিতরে পড়ে গেলাম। ইয়া লাইতানি তাখাসতুম আর রাসূলি সাবিলা, কেন আল্লাহকে, আল্লাহর রাসূলকে, আল্লাহর দ্বীনটাকে বন্ধু বানাইলাম না। ও মুসলমান, আল্লাহ আল্লাহর রাসূলকে বন্ধু বানানো দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের হাদিস থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আল্লাহর রাসূল ডাকদা বলে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরা পৃথিবীটা হলো একটা নিয়ামত, এই নিয়ামতের ভিতরে সর্বোত্তম নিয়ামত কি? আল্লাহর পয়গম্বর ডাকদা কয়, আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী হলো দুনিয়ার ভিতরে সর্বোত্তম নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? যে স্ত্রীরা স্বামীর কথা মানে। ও মুসলমান, একদিন হযরত ফাতেমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বলে, ফাতেমা, আমি জানতে পেরেছি তোমার আগে এই মক্কাতুল মুকাররমার একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। কার স্ত্রী? জোরে কন্ত না হুজুরের স্ত্রী? আমগো দেশের মানুষ মনে করে যে হুজুর রই বড় ওলি। কথা ঠিক আছে, রাসূল বলছেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। হুজুররা আপনি ঘরে এক অংশ শোনায়, আরেক অংশ শোনায় না, খালি কয় হুজুররা উত্তম, হুজুররা উত্তম, হুজুররা উত্তম, কিন্তু রাসূল কিন্তু দুইটাই কইছে। রাসূল বলেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ হলো আলেম। এরপরে নবী ডাকদা কয়, ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা, পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট মানুষও আলেম। এইটা শোনায় না, খালি উত্তমটা শোনায়। বালা বালা। হুজুর গবিতে খারাপ আছে না নাই? জোরে কর। আরেকটা কথা, খারাপ লাগতেছে আপনাকে, শেষ করে দেওয়া দরকার। এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই, ভোট দিব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই, ভোট দিব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। ভোট দিব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, রাসূল খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, অ জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। জোরে বলেন ঠিক কিনা? ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, অ জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? ওই দিন রাজশাহী গিয়া এই কথা কইতাছে আর কি, এক বেটা এসা কয়, হুজুর রাজনীতির গল্প কইরেন না। তো এরা কই আসে, এরা আমার বক্তব্যর পরে উনি বক্তব্য দিব, তো আমি বসা। তো উনি বলতাছে যে কি জানি কয়, ভোট হলো দেশের সবচেয়ে বড় আমানত, আপনারা ভোট দিবেন জাগা বুঝা। তো ওনার কথা যখন শেষ হয়েছে, তা আমি আবার কইলাম মাইকটা আমারে দি। তা আমি পরে কইলাম যে আপনি যে কথা কইলেন যে ভোটটা হইলো বিরাট বড় আমানত, এই আমানতটা কয় রইছেন আপনি? যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, এরা বুঝি দেশের সম্পদ রক্ষা করতে পারবো? এই যে এখন হিস্টোরি বার হইতাছে না, এক এক নেতা, ফিয়ন সিয়ন, সডি নেতা, বড়ি নেতা যা আছে, দেশের সম্পদ যাই যেমনে পারছে লুটপাট কইরা খাইছে। জোরে বলেন ঠিক কিনা? এইটাও অঙ্গ এক হুজুর মিজানুর রহমান আজহারি সাহেব বলছে, এক দল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার লাগিয়া রেডি হয়ে রয়েছে। যেই দল খাওয়ার লাগিয়া রেডি, এই দলের মাথা পুরা গরম হয়ে গেছে গা। জোরে বলেন ঠিক কিনা?
একটা কথা মনে আছে, কথাটা কি কইতাম? খারাপ লাগতেছে আপনাকে? আমি যখন ন্যাংডা মোটামুটি একদম ছোট্ট আর কি, আমার আব্বা হুজুর তো, আমি হুজুর ছোট কালে হুজুর হয়ে গেছি। তো ছোট্ট কালে একটা কিতাব পড়ছি, যদি হুজুর থাকেন তারা বুঝবেন। কিতাবের নাম ছিল হেকায়েতুল লতিফ। এই কিতাবটার নাম শুনছেন নি কেউ? হেকায়েতুল লতিফ, এর নাম শুনছেন কেউ? এটা ফার্সিতে কিতাবটা, ফার্সি ভাষায় কিতাবটা। একদম ন্যাংডা অবস্থায় বসে, এখন একটা পড়ায় না। এটার মধ্যে একটা গল্প আছে। গল্পটা হলো, তখনকার চেয়ারম্যান গভর্নর যারা, এরা তো খুব ভালো ছিল। এখনকার ডিয়ানা মশালায় দিলে অধিকাংশটি ওই চোর। জোরে বলেন ঠিক কিনা? সবডি না, দুই সাইডটা তো ভালো আছে। যেমন আপনাকে এলাকার এমপি সম্পর্কে উনি যে প্রশংসাই করে যে কাজ করছে কাজ করছে, তার মানে কিছু রইলো ভালো আছে। জোরে বলেন ঠিক কিনা? এখন এই ওই যুগে তুলা চুরি করছে, তুলা চুরি একবার। আর গোডাউনের থেকে কি চুরি করছে? জোরে কন। মোটামুটি ধরেন কি জানি কয় এই 20-50 লাখ টাকার তুলা চুরি হয়ে গেছে আর কি। তো এখন গিয়া চেয়ারম্যান কইছে যে চেয়ারম্যান সাহেব, আমার তো তুলাটি চুরি হয়ে গেছে গা। তো চেয়ারম্যান সাহেব চিন্তা করছে, হ্যাঁ যদি এই পুরা তুলোই জায়গা, তাহলে কেমনে চলবো? তুলাটি তো বাইর করে দেওয়া দরকার। পরে কই তুই একটা খাবারের আয়োজন কর, বাকিটা আমি দেখতাছি। খাবারটা আয়োজন করে খাবার সবার সামনে দিবি, খাবার খাও, এটার অনুমতি দিস না। আর এই খাবারগুলা দিয়া, প্লেটগুলা দিয়া আমারে মঞ্চে ডাক দিস। খাবার আয়োজন করছে বিশাল করে, এলাকার গরিব দুঃখী যা আছে, চোর চোরটা বদমাশ সব খাইতার বইয়া খাও। ঠিক আছে, এখন সব গিয়া রেডি হয়েছে। যখন গিয়ে উপস্থিত হয়েছে, চেয়ারম্যান গিয়া খবর দিয়েছে, চেয়ারম্যান সাহেব আইন সব রেডি। তো চেয়ারম্যান সাহেব আইসা মশালা দিলে, এমনে কদ্দুরা চায়, হেমনে কদ্দুরা চায়, এমনে চায়। চাইয়া পরে ডাকদা কয়, তুই কেমন চোরের চোর, রাতের বেলা তুলা চুরি করলি, আর এখন থোতার ভিতরে দাড়ির মধ্যে তুলাটি লাগায় রাখলি। তো যে চোর, হ্যাঁ তো জানে যে আমি চোর। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ কি করছে, এমনি তুই এই দাড়ির ভিতরে এমনি আশ্রাম শুরু করছে। এই চেয়ারম্যান সাহেব, তার লোক পুলিশ আছে, এই পুলিশের কথা আছে, ওই হার ধরে লই চোরাই চুরি করছে। আসলে কিন্তু দাড়ির মধ্যে কোনো তুলামুলা দেখে নাই, এমনই খালি কইছে যে তুই কেমন চোরের চোর, তুলাও চুরি করলি, আবার তুলাটি জুতার মধ্যে লাগায় রাখছ। এখন চোর তো জানে যে আমি চোর, হ্যাঁ মশালা দিলে কিচ্ছা। ঠিক আছে, কেউ না দেখে। চেয়ারম্যান সাহেব ডাক ডাক আর ধরে লই। তো আজহারি সাহেব কইছে একদল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার লেগে রেডি হইছে, কোন দলের নাম তো কয় নাই। আপনাকে শুনলে আপনার লাগলো কেন? তাহলে এই চোরের মতন আপনাকে অবস্থা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা পরে চিন্তা করলাম যে যাক, ছোট্টবেলা ফললেও এখন কাজে লাগছে। খারাপ লাগতেছে আপনাকে? এক বাদশার মাথার মধ্যে ফোক ঢুকছে। বাদশার মাথার মধ্যে কি ঢুকছে? জোরে কর। ফোক মানে মারাত্মক ফোক। আমগো দেশের কিছু মানুষ মনে করে হুজুররা অশিক্ষিত, হুজুরা মূর্খ, হুজুরা গন্ড, হুজুরা কিচ্ছু জানে না। এমন কিছু বেড়া বেড়ি আছে না নাই? একটা এই বাদশার মাথার মধ্যে ফোক ঢুকছে, মারাত্মক ফোক ঢুকছে। বাদশা একটা ঘোষণা দিছে যে আমারে যদি কেউ নতুন কথা শোনাইতে পারে, তাহলে আমার রাজ্যের অর্ধেকটা আমি তার নামে লিখে দিয়ে দিব। এই কথা শুনিয়া সাহিত্যিক, কবি, প্রফেসর, শিল্পপতি যা আছে সবার মাথা নষ্ট, গুমা। রাজ্যের অর্ধেকটা পাইব, গুম কি আর আছে? যে যার মতন কবিতা লেখে। এখন গিয়ে যে বাদশার যে উজির নাজির আমলা মামলা, এগুলা বাদশার গিয়ে ডাক ডাক, আপনি এটা কোনো কাম করছেন? কই কি হইছে? কই যে ঘোষণা দিছেন, পুরা দেশ দি আগুন লাগাই লাইছেন, তা আপনারা না নতুন কথা শোনাই লাইব? কই আরে মগারা, এর লাগি তো আমি বাদশা, তোরা আমার আমলা, তোকে বুদ্ধি লই কি আমি চলি? কই তো কই আমারে যে ওই গল্প শোনাইতে হইব, গল্পটা শোনায়া সারবো, আর আমি কবিটা আমি আগে হইনা লাইছি। তাইলে তো আমার কেউ গল্প শোনাই দিত না। আরে বাপরে বাপ, মারাত্মক বুদ্ধি তো আপনার। হ্যাঁ মাশাআল্লাহ দিলে হন এই কবি কবিতা লিখে শোনা, এটা কবি হইনা লাইছে। আরেকবার ফদ্য লিখে না শোনা, এটা কবি শুনা লাইছে। যা সবাই এমনি বিদায় করে দেয়। এই কথাটা যাইতে 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 দেশের একজন আল্লাহওয়ালা বুজুর্গ, এই আল্লাহওয়ালা কামেল আলেম একজন মানুষ, ওনার কানে গেছে। ওনার কানে যখন গেছে তখন উনি বুঝছে, আরে হ্যাঁ তো এই ফুরান হেই ফুরান না, হ্যাঁ তো গিয়া কোরআনের মধ্যে হাত দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য দুনিয়ার মানুষের বুঝ যেখানে শেষ, একজন আলেমের বুঝ ওখান থেকে শুরু হয়। জোরে বলেন ঠিক কিনা? এখন আলেম বুঝছে, আরে হ্যাঁ যে নতুন কথা শুনতে চাইছে, আমার কন্ত এই জগতের মধ্যে সবচেয়ে পুরান কথা কোনটা? সবচেয়ে পুরান কথা হলো কোরআনের কথা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এর ভাষা হইল যে কোরআনের কিছু কথা পরিবর্তন করে দাও। কোরআনের কিছু বিধিবিধান পরিবর্তন করলেই তো টানন যায় বালা কইরা।
কথা কন না করে। এজন্য তো ফখরুল্লাহ মগায় কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তেহন এই আলেম সারা রাত্র লাগায়া আমরা যদি বিপদে পড়ে যাই সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন। মুসলমান ভাইরে আমার, নামাজের ভিতরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাইবো। কিন্তু বিপদে পড়ে গেলে আল্লাহকে ভুলে যাই, মেম্বার চেয়ারম্যানের পিছে বড় ভাইয়ের পিছে ঘুরি। জোরে বলেন ঠিক কিনা? ও বাবা, লম্বা কথা বলবো না। মুসলমান ভাইয়েরা সারাটা রাত্র লাগাইয়া আল্লাহওয়ালা আলেম বুজুর্গ মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মাথার মধ্যে এমন একটা কথা ডাইলা দাও, যেই কথাটা এলাকার বাদশা না, এলাকার বাপ, এলাকার বাদশার বাপেও যেন না শুনছে, এমন একটা কথা আমার মাথায় ডাইলা দাও। এর মাথার মধ্যে পোক ঢুকছে, এই পোক সরাইতে হবে। এইভাবে দোয়া করতে করতে সারা রাত্র কাটাইয়া ফজরের নামাজ পইরা এশরাক নামাজ আছে না নাই? আমাদের আপনাদের দেশ আসেনি? এশরাক নামাজ কয় রাকাত? জোরে কন। তাহলে ফরেন দেখা যায় মাশাআল্লাহ দিলে এক জায়গায় জিগাইছি, এমন ভাবে চাইছে মনে হয় যেন জীবনও হনে নাই। এশরাক নামাজ আদায় করিয়া সুন্দর নতুন কাপড় পরিধান করিয়া রাজ দরবারের দিকে যায়। রাজ দরবারের গেইটে গেলে প্রহরী দারোয়ান ডাক কয়, মোল্লাজি আপনি সুন্দর কইরা সাইজা এখানে আইছেন কেন? ডাক কয়, রাজায় নাকি একটা ঘোষণা দিছে, নতুন কথা শোনাইলে রাজ্যের অর্ধেকটা লিখে দিবে। কয় হ, ঘোষণা তো দিছে, তো আপনি কে? কয় আমি নতুন কথা শোনাইতে আইছি। দারোয়ান একটা অট্ট হাসি দিয়া ডাক কয়, বড় বড় পণ্ডিতেরা, বড় বড় কবিরা পারে না, আপনি মিয়া মোল্লা, আপনি কি শোনাইবেন? কয় আগে যাইতে দে। যাই হোক, দারোয়ান থেকে পারমিশন লইয়া যেই মাত্র রাজ দরবারে ঢুকছে, এমনি সময় রাজ দরবারের আমলা, এমপি, মন্ত্রী, উজির, নাজির যারা আছে সবাই তাকায়া রইছে। এই বড় কামেল আল্লাহওয়ালা বুজুর্গটা এই জায়গায় কেন আসলো? এমনি সময় বাদশা ডাক কয়, ও আল্লাহওয়ালা বুজুর্গ পিসাব, আপনি এখানে আইছেন কি আল্লাইগা? এমনি সময় ডাক কয়, আপনি নাকি একটা কথা বলছেন, নতুন কথা শোনাইতে পারলে রাজ্যের অর্ধেকটা লেখা দিবেন। বলে হ্যাঁ, এটা তো আমি বলছি, তো আপনি কে? কয় আমি তো শোনাইতে আইছি। একটা অট্ট হাসি দিয়া ডাক কয়, আমার দেশের বড় বড় পণ্ডিত যারা, তারা পারে নাই, আপনি মোল্লায় কি শোনাইবেন? পারতেন না? জানগা, শরম পাইয়েন না? ডাক কয়, না, শরম পাইবার জন্য আমারে পাঠায় নাই, শরম নেওয়ার জন্য আমারে পাঠায় নাই। আপনি যেই কথাটা বলছেন কথায় তো কোনো বিশ্বাস নাই, এটা স্টাম্পের ভিতরে লিখতে হবে। যদি আমি নতুন কথা শোনাইতে পারি আমারে রাজ্যের অর্ধেকটা লেখা দিবেন। এবার স্টাম্পের ভিতরে লেখা, রাজায় বড় মসং দইরা বইসা ডাক কয়, শোনান। এমনি সময় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম সবাইরে ডাক কয়, তোমরা শোনো, এই বাদশার কাছে আমার আব্বায় তার বাবার থাইকা 50 লক্ষ কোটি টাকা পাইতো, এটা জিগাও বাদশায় জানেনি। সুবহানাল্লাহ কইতেন না? সমস্ত এমপি, মন্ত্রী, আমলা মামলা যা আছে সবগুলোর সাক্ষী বানায় ডাক কয়, আমার বাবায় বাদশার বাবার থাইকা 50 লক্ষ কোটি টাকা পাইতো, এটা বাদশায় জানে কিনা জিজ্ঞাসা করো। বাদশাহ এই বড় বড় চোখ করছে, আমলা, এমপি, মন্ত্রী যারা, এরাও এমনি তাকাইছে। সবাই কইরা আপনি কি কইলেন? কইরা তো সহজ কথা কইলাম, বুঝো নাই, বাংলায় তো কইলাম, বুঝো নাই। বাদশার গাম বের হয়ে গেছে। বাদশাহ যদি কয় জানি, তাইলে দেশ না কেরে, আর যদি কয় জানি না, তাইলে রাজ্যের অর্ধেকটা লেখা দে। সুবহানাল্লাহ কইতেন না? কি মন মাইন কাসিবাই পড়ছে, বান্দরও দুই মন মাইন কাসিবাই পড়ে না? জোরে বলেন ঠিক কিনা? যদি কয় জানি, তাহলে 50 লক্ষ কোটি টাকা দেশ না কেরে, আর যদি কয় জানি না, তাহলে রাজ্য অর্ধেকটা লেখা দে। নতুন কথা।
বাদশার কপাল দিয়া গামগুলা বের হয়ে গেছে। এমনি সময় আল্লাহওয়ালা বুজুর্গ ডাকদা কয়, বাদশা রাজ্যের জন্য আসি নাই রে বাদশা, তোরে শিক্ষা দেওয়ার জন্য আইছি। তুই কানে দইরা তাওবা ক, যেটা নিয়ত করছিলি এটা পরিবর্তন কইরা দে। এজন্যই তো কোন কবিতার কবির ভাষায় বলে, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তে নাম, শিরে শক্কর মি কোনাদ জানম तमाम। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আল্লাহ ওয়ালা বুজুর্গ ডাকদা কয়, তোর দিলের ভিতরে কি ছিল এটা তামাম জাহানের মানুষরে জানায়া দে। ওই বাদশা কানের মধ্যে দইরা ডাকদা কয়, হে দুনিয়ার মানুষেরা, আমারে তোমরা শিক্ষা দিতে পারলা না। আমার দিলের ভিতরে ছিল আল্লাহর কিছু বিধান যেন পরিবর্তন করতে পারি, এই জন্য আমি এই কথাটা বলছিলাম। দুনিয়ার কোনো পণ্ডিত বুঝলা না, দুনিয়ার কোনো শিক্ষিত মানুষ বুঝলা না, আর যাকে তোমরা অবহেলা করলা এই মৌলবী আমারে শিক্ষা দিয়া দিল। ওই বেচারা কানে দইরা তাওবা করছে, আর জিন্দিগিতে এমন করতাম না। আমার দেশের মধ্যেও যারা অতীতে আলেমদের সাথে বেয়াদবি করেছ, ইমাম ওলামাদের সাথে বেয়াদবি করেছ, তাদের পরিণতি বড় বড় ভয়াবহ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভবিষ্যৎ থেকে শিক্ষা নিতে হবে। আলেমদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর রাসূল ডাকদা কয়, ফাতেমা তোমার আগে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে, চলবে না? শেষ কইরা দিমু। হ্যাঁ, সময় তো কম হয় নাই, 10:30 বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। শেষ করে দেই। মুসলমান ভাইরে আমার, ফাতেমা আশ্চর্য হয়ে গেল, আমি রসুলের কন্যা, আমি জান্নাতি মহিলাদের সর্দারনি, আমার আগে কেমনে জান্নাতে যায়? আল্লাহর নবীকে ডাকদা বলে, বাবা আমি বুঝলাম না, আমার একটু বুঝায়া দাও না। আল্লাহর নবী ডাকদা কয়, বুঝার সময় যখন হয় তখন আমি বুঝবো। এজন্য আল্লাহর নবী ডাকদা কয়, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা ইহা আল মারআতুস সালিহা। দুনিয়াটা হলো বড় একটা নিয়ামত। এই নিয়ামতের ভিতরে সর্বোত্তম নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। যেই ঘরটার ভিতরে একজন নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের টুকরা, আর যেই ঘরটার ভিতরে বদকার স্ত্রী এটা জাহান্নামের টুকরা। জোরে বলেন ঠিক কিনা? একজন স্ত্রী যদি ইচ্ছা করে, একজন মা যদি ইচ্ছা করে, তার স্বামীরে বাইজিদ বুস্তামি বানায় লাইতারে। জোরে বলেন ঠিক কিনা? ঘরের মহিলা পারে না এমন কোনো কথা নাই। স্বামীরে যেমনে টাইট দেয় এমনই স্বামী চলে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিন্তু এখন তো অবস্থাটা গেছে গা পরিবর্তন হইয়া। এখন বউয়ের দরকার নাই জামাইয়ের, জামাইয়ের দরকার না বউয়ের, বা ছেলের দরকার নাই মার, মেয়ের দরকার নাই বাবার, খালি দরকার হইল মোবাইলের। জোরে বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেওয়ানা বানাইছে, তারে পাগল বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেওয়ানা বানাইছে, তারে পাগল বানাইছে। পোলা মাইয়ার মনের খবর বাসে বাতাসে। জোরে বলেন ঠিক কিনা? দেখো পোলা মাইয়ার মন ফেসবুকে বাদা এখন। দেখো পোলা মাইয়ার মন ফেসবুকে বাদা এখন। সারাক্ষণ সময় কাটে সেটিং করিয়া। জোরে বলেন ঠিক কিনা? দেখো মদনের মাইয়া, হাইরে চর ফ্যাশনের মদনের মাইয়া, হাতে এই মোবাইল ফোন পাইয়া স্বামীর সংসার রাইখা নাকি রিক্সাওয়ালার লগে পালাইয়া গেছে।
আপনাকে দেশে ঘটছেন এমন ঘটনা? হ্যাঁ, জামাইয়ের সংসার ভাল লাগে না, জামাই মাঝে মাঝে রাগ কইরা কথা কয়, এর লাগে ভাল লাগে না। আর রিক্সাওয়ালার হাতে একটা স্মার্টফোন আছে, পাগলনির হাতেও একটা স্মার্টফোন আছে। রিক্সাওয়ালায় তাকায়া দেখে হঠাৎ কইরা ফেসবুক চালাইতে চালাইতে মারিয়া নামক একটা নাম পাইছে, মনিরা একটা নাম পাইছে, জরিনা একটা নাম পাইছে। জরিনার আইডির মধ্যে ডুইকা কয় আসসালাম আলাইকুম। জরিনায় অবসর পাকঠাক করে বয়া রইছে। জরিনায় হেন তেনে কয় ওয়ালাইকুম আসসালাম। এদিকদা রিক্সাওয়ালা কয় আপনি কেডায়? এদিকদা তাইলো কাজের মাইয়া কয় আমি এলাকার চেয়ারম্যানের মাইয়া। হেন্দা হে চালায় রিক্সা, সেরিয়া জিঙ্গায় তুমি কেডায়? কয় আমার নামে 2টা গার্মেন্টস আমার বাবাই লিখা দিছে। গার্মেন্টসের প্রেমে পইরা চেয়ারম্যানের মাইয়া কাজের মাইয়া, এই দুইটাই কিছুক্ষণ কথা কইতে 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 স্বামীর সংসারটা বুইল্লা, ছেলে মেয়ের কথা বুইল্লা। এই কিছুদিন আগেও তো শুনলাম বলার নাকি চাঁদপুরের একটা মাইয়া 3 বছরের বাচ্চা নিয়া নদীতে ঝাঁপ দিছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, কোন নেককার স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায় কথা বলতে পারে না। কোন আল্লাহওয়ালা মেয়ে স্বামীর মনে কষ্ট দিতে পারে না। ও আমার মা, আল্লাহর নবী ডাকদা কয় স্বামীর মনে আঘাত দিয়া তুমি যদি তাহাজ্জুদ পড়ো, তোমার তাহাজ্জুদ আমার আল্লাহ কবুল করবে না। স্বামীর মনে আঘাত দিয়া তুমি যদি সারা মাস রোজা রাখো, এই রোজায় কোনো কাজে আসবে না। স্বামীর ইবাদত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত কইরা তুমি যদি রোজা রাখতে না পারো কোনো সমস্যা নাই, নফল রোজা, ফরজ রোজা না। এটা আবার সামনে রোজা আইতাছে, বেশ লাগাই লাইব যে হুজুরে কয়ে গেছে জামাইয়ের খেদমত কইরা যদি রোজা না রাখি তাহলে কোনো সমস্যা নাই। তো জামাইরে গিয়া সকালবেলা কদ্দুরা ভাও টিপ্পা মাশাআল্লাহ দিলে 8টা বাজে পেটটা বইরা ভাত খাইব, এই নিয়ত নেই। এইভাবে হলে হবে না। নফল ইবাদত, স্বামীর খেদমত যদি করতে গিয়া নফল ইবাদত করতে না পারেন কোনো সমস্যা নাই। আল্লাহর নবী ডাকদা বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? আর হ্যাঁ গিয়া জান্নাত কোনে বাবার পায়ের নিচে। জোরটা বাপ আপনার এলাকায় আছে না নাই? বন্ড ফিরমির আপনার দেশে আছে নাকি? মুসলমান বাবা ডান দিকে যাইতাছি না বাম দিকে, খারাপ লাগতেছে আপনাকে, শেষ করে দেওয়া দরকার। আল্লাহর নবী ডাকদা কয় ফাতেমা যখন সময় হবে তখন বলবো কেমন করিয়া কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে যায়। 1 সপ্তাহ পরে আল্লাহর নবী ফাতেমারে ডাকদা কয় ফাতেমা এমক এলাকার এমক জঙ্গলের ভিতরে এমক বাগানের ভিতরে একটা কাঠুরিয়া বাস করে, যাও যাও কাঠুরিয়ার বাড়িতে গিয়া কাঠুরিয়ার স্ত্রীর লঙ্গে দেখা করে আসো। ফাতেমা স্বামীর অনুমতি নিয়া কাঠুরিয়ার স্ত্রীর লগে দেখা করতে যায়। কাঠুরিয়ার বাড়িতে গিয়া ফাতেমা আল্লাহর নবীর কলিজার টুকরা জান্নাতি মহিলাদের সরদান্নি হাসান হোসাইনের আম্মা ওই কাঠুরিয়ার বাড়িতে গিয়া ডাক দেয় কেউ আসনি? ঘরের থেকে আওয়াজ আসে আসি। এমনি সময় পরিচয় দেয় আমি নবীর মেয়ে ফাতেমা, আপনার সঙ্গে দেখা করতে আসছি। কাঠুরিয়ার স্ত্রী গো মা জবাব দেয় ফাতেমা আপনি আমার বাড়িতে আসছেন, আমার বাড়িটা ধন্য, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গো ফাতেমা। ও ফাতেমা আপনি বলবেন আপনার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু বেয়াদবি নিবেন না, আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। ফাতেমার চোখগুলা বড় হয়ে যায়, বলে কিরে আমি ফাতেমার সঙ্গে একটা কাঠুরিয়ার স্ত্রী দেখা করবে না? না কইরা দেয়। ডাকদা বলে কেন গোবন তুমি দেখা করতে পারবা না? এমনি সময় ডাকদা বলে ফাতেমা আমার স্বামী বলছে আমার স্বামীর অনুমতি ছাড়া যেন আমি কোনো পুরুষ দূরে থাক কোনো মহিলার সঙ্গেও যেন দেখা না করি। আমি আমার স্বামীর ওয়াদা রক্ষা করতে গিয়া আপনি ফাতেমার মনে কষ্ট দিতে পারবো, আমার স্বামীর মনে আমি কষ্ট দিতে পারবো না। আপনি আগামীকালকে আসবেন, আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো, আপনার সঙ্গে বসে আমি গল্প করব, আপনার সঙ্গে
সঙ্গে আমি দেখা করব। ফাতেমা মনের ভিতরে কষ্ট লইয়া কাঠুরিয়ার বাড়ির থেকে চলে আসে। সারাটা রাত বিছানার মধ্যে ছটফট করতেছে। হযরত আলী ডাকদা বলে, ফাতেমা, কখনো তো আপনাকে এমন দেখি নাই, আজকে আপনি এমন করতেছেন কেন? এমনি সময় ফাতেমা ডাকদা বলে, আপনাকে বলা যাবে না ও মুসলমান। এর পরের দিন যখন ফাতেমা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে যাইবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোথা থেকে খেলাধুলা কইরা আসতেছে ছোট্ট মানুষ, হাসান ও সঙ্গে আছে। এমনি সময় ডাকদা বলে, আম্মা জান কোথায় যাইবেন? এবার ডাকদা কয়, চলো তোমাদেরকেও নিয়ে যাইব, একজন ভালো মানুষ দেখাইব। ও মুসলমান, হাসান হুসাইনকে সঙ্গে লইয়া ফাতেমা কাঠুরিয়ার বাড়িতে যায়। কাঠুরিয়ার স্ত্রী ঘরের ভিতরে আছে। সালাম যখন পাইল, এমনি সময় হাসান ফাতেমাকে ডাকদা বলে, মা, এটা কার বাড়ি? এটা কি আমাদের কোনো আত্মীয়র বাড়ি? যেই মাত্র কণ্ঠটা শুনেছে, এমনি সময় আওয়াজ দেয় ঘরের ভিতর থেকে, ওগো আমার বোন ফাতেমা, আমি আমার স্বামীর থেকে ওয়াদা নিয়েছি, আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র আপনার সঙ্গে দেখা করব। এখন তো দেখি আপনার সঙ্গে পুরুষ কণ্ঠ দেখা যায়, আপনার সাথে কে আছে? বলে, আমার ছোট্ট ছেলে হাসান হুসাইন, এরা নাবালেগ। এমনি সময় মেয়েটা ডাকদা বলে, বালেগ না বালেগ পরে, আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র আপনার সঙ্গে দেখা করব, পুরুষ পোলার সঙ্গে দেখা করব, এই অনুমতি আমি নেই নাই। আপনি আগামীকাল আসবেন, আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। আমার স্বামীর থেকে আমি ওয়াদা নিয়ে রাখবো, আমার স্বামীর থেকে আমি অনুমতি নিয়ে রাখবো। যদি অনুমতি দেয় আপনার ছেলেদের সঙ্গে দেখা করার জন্য, তবে আমি দেখা করব, অন্যথায় দেখা করব না। ফাতেমার দিলের ভিতরে কষ্ট, এত বড় স্পর্ধা, আমার সঙ্গে দেখা করতে চায় না, আমার ছেলেদের সঙ্গেও দেখা করতে চায় না। মুসলমান ভাইরা রে আমার, মেয়েটা ঘরের মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ, এটা কোন পরীক্ষার ভিতরে আমারে ফালাইলা? এদিক দিয়ে আমার স্বামী, ওই দিক দিয়ে কলিজার টুকরা নবীর ফাতেমা কন্যা, আমি কারে থুয়া কারে রাখি? ও পর্দার আড়ালে আমার মা মনে মনে যুদ্ধ করা শুরু কইরা দেয়। মনের সাথে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে পৌঁছে, ফাতেমা, কেন আমার বাড়িতে যদি আল্লাহর নবীও আসে, আর নবীও যদি ডাক দেয়, নবী তো বলছে স্বামীর অনুমতি ছাড়া যেন আমি কারো সঙ্গে কথা না বলি, কারো সঙ্গে দেখা না করি। আমার স্বামীকে আমি প্রাধান্য দিয়া ফাতেমার মনে কষ্ট দিলে কিছুই হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, স্ত্রী কান্না করে। কাঠুরিয়া জঙ্গলের থেকে আসে, জঙ্গলের থেকে আসার পরে দেখে মনটা বেজার। ডাকদা কয়, মনটা বেজার কেন? সমস্ত ঘটনা খুইলা বলে। এমনি সময় কাঠুরিয়া ডাকদা কয়, অনুমতি দিলাম, নবীর মেয়ের সঙ্গেও দেখা করবা, হাসান হুসাইনের সঙ্গেও দেখা করবা। তৃতীয় দিন যখন ফাতেমা যায়, ফাতেমা গেলে রে মুসলমান, ঘরের দরজাটা যখন খুইলা দেয়, ঘরের দরজার ভিতরে যখন প্রবেশ করে, ফাতেমার চোখগুলা বড় বড় হয়ে যায়। ফাতেমা তাকায়া দেখে মহিলাটা যেই জায়গার মধ্যে বসা, ওই জায়গাটার ভিতরে একটা লম্বা ছুরি দেখা যায়, একটা রশি দেখা যায়, একটা বেত দেখা যায়। ফাতেমা ডাকদা বলে, বোন রে আমার, তুমি এই জায়গার ভিতরে ছুরিটা রাখছো কেন? এই জায়গার ভিতরে রশি রাখলা কেন? এই জায়গার ভিতরে দড়ি রাখলা কেন? ওই মেয়েটা ডাকদা বলে, ও নবীর কন্যা ফাতেমা, আমি আমার স্বামীর সংসারটা করি, আমার স্বামী আমার সব, আমার স্বামী আমার জান্নাত, আমার স্বামী আমার জাহান্নাম। আমার থেকে যদি আমার স্বামী কষ্ট পায়, আমি যদি কোনো বেয়াদবি করি, এজন্য এই রশিটা রাখছি। আমার স্বামীরে বলছি, আপনার অনুমতি ছাড়া যদি আমার পা গুলা চলে, এই রশিটা দিয়া পা গুলা বাঁধবেন, হাতটা বাঁধবেন, হাতটা বাইদা এই যে বেত্রা আছে, এই বেত্রা দিয়ে আমার ইচ্ছা
মতন মারবেন। আর যদি মারাত্মক অপরাধ করি, আপনি যখন মারবেন আমার কণ্ঠ দিয়া যদি আপনার জন্য কোনো বকা আসে, আপনাকে যদি আমি কোনো তহমত দেই, আপনাকে যদি আমি গালিগালাজ করি, এই সোরাটা দিয়ে আমার গলাটা আপনি কাইটা লাইবেন। এরপরে আমি স্বামীর সঙ্গে বেয়াদবি করতে পারবো না। ফাতেমা অজর দরায় কান্না কইরা বাড়িতে চইলা আসে, আল্লাহর নবীকে ডাকদা বলে, ওগো নবীজি, ওগো আমার আব্বা, আমার একটা জিনিস বুঝাইয়া দেন, আমি না সবার আগে জান্নাতে যাব, আমি না জান্নাতি মহিলাদের সরদারনি, তাহলে এই নেককারনি মেয়েটা আমার আগে আগে কেমনে জান্নাতে যাইবে? আল্লাহর নবী ডাকদা কয়, ফাতেমা, তুমি যেই ওটটা অথবা তুমি যেই গোড়াটার মধ্যে সাওয়ার হইয়া জান্নাতে যাইবা, ওদের লাগামটা টানার জন্য একটা মানুষের প্রয়োজন হবে। আমার আল্লাহ স্বামী ভক্ত এই মেয়েটাকে তোমার ওদের লাগামটা টানার জন্য কবুল করছে, সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। স্বামী আপনার বেনামাজি হইল আপনার স্বামী, আপনি ইচ্ছা করলেই স্বামীটারে নামাজি বানাইতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? ও আমার আব্বারা, এই ওয়াজ শুননা আপনি আবার ফুল্লা যায়েন গানা। আল্লাহর নবী ডাকদা কয়, স্ত্রী হলো এমন একটা নেয়ামত। আল্লাহর নবী ডাকদা কয়, আমি তিনটা জিনিসকে ভালোবাসি, এর ভিতরে এক নাম্বার একটা জিনিস হলো মেয়ে। এই মেয়েদেরকে আমি স্ত্রীকে স্ত্রীর মতন ভালোবাসি, মেয়েকে মেয়ের মতন ভালোবাসি, মাকে মার মতন ভালোবাসি। এজন্য স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছে। আমার আল্লাহ ডাকদা কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ ডাকদা কয়, আমি মুমিনের কাছে জান্নাতকে বিক্রি করলাম। আমরা কারা কারা জান্নাত কেনার জন্য রেডি আছি? দুইটা হাত উঠায় আমার আল্লাহরে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কেউ হাত নামাইবেন না, হাতগুলা উঠায় রাখেন। আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো। ওগো আল্লাহ, বুলাচর ফ্যাশন জামাদার বাড়ি মসজিদ সংলগ্ন আল্লাহ যুবকদের আয়োজনে আজকে আয়োজিত এই তাফসির মাহফিলটা আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে আমার মায়েরাও হাত বাড়াইছে। আল্লাহ, তারা জান্নাত চায়। তোমার নবী বলছে, যেই নবীর উম্মত জান্নাত চাবে তুমি তারে জাহান্নাম দিবা না। আল্লাহ, এই মানুষগুলা গুনার দিকে না গিয়া আল্লাহ কোরআনের তাফসিরটা শোনার জন্য মৌচাকের ন্যায় বসে আছে। আল্লাহ, আমি জানি না কার মা নাই, আমি আল্লাহ জানি না কার বাবা নাই। সমস্ত মুর্দাগুলা আমাদের হাতের দিকে তাকায় রইছে, আমাদের জবানটার দিকে তাকায় রইছে। আল্লাহ, এই মাহফিলে মুনাজাত পর্যন্ত যারা থাকবে, প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা চলে গেছে, সকলের কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দিও। সকলে বলেন আমিন। আল্লাহর নবী আল্লাহ তাআলা ডাকদা বলল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ডাকদা কয়, আমি মুমিনের জন্য জান্নাতকে বিক্রি করে দিলাম। ও মুসলমান, জান্নাত তো এমন একটা নিয়ামত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাকদা কয়, লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম ফিহা মা ইয়াদউন। কোরআন তো পড়েন না, কোরআন তো বুঝেন না, কিন্তু কোরআনের কথাগুলা বুঝেন। আমার আল্লাহ ডাকদা কয়, লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম ফিহা মা ইয়াদউন। ও যুবকেরা, সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে কত আকাম আর উকাম করবা। আমার আল্লাহ ডাকদা কয়, এমন ভালোবাসা চাইবা, আমার আল্লাহ গান শোনাইবে। ও মুসলমান, আল্লাহ ডাকদা বলে, যা চাবি আমি আল্লাহ তা দিব। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম ফিহা মা ইয়াদউন। এজন্য কোন যুবক যদি মেয়ের প্রেমে আসক্ত হয়ে যাও, দুনিয়ার মেয়ে নয়,
কয় তুমি কি মনে করছো খালি তোমগরেই প্রেমের অফার দেয়, আমগরে বুঝি প্রেমের অফার দেয় না? এমনও দিন যায় না দুই সাইডটা মাইয়া মেসেঞ্জারে নক করে না, এগুলার দিকে তাকাই না। একটাই কারণ, চাই আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাতে গিয়া নিজের স্ত্রীকে 70টা হুরের থেকে সুন্দর করে আমার আল্লাহ বানায়া দিবে। নিজের স্ত্রী লইয়া বইয়া বইয়া জান্নাতের ভিতরে গল্প করব। আল্লাহ নিজেই বলছেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম ফিহা মা ইয়াদাউন। আজকে তুমি মদ খাইয়া মাতলামি করো, জান্নাতের ভিতরে আল্লাহ শরাব দিবে, মাতলামি হবে না। আল্লাহ ডাক কয় মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আমার আল্লাহ ডাক কয় নহর দিয়া দিব, নহর এমন নদীর পানি দিব যেই পানির থেকে কোনো দুর্গন্ধ আসবে না, যেই পানি দেখলে গোসল করতে মন চাইবে, এমন দুধের নহর দিয়া দিব। দুধ খাবি, যৌবনের শক্তি পাবি, যৌবন কোনোদিন শেষ হবে না। এখন তো যৌবন ধরায়া রাখার জন্য সকালবেলা শেভ করো, বিকালবেলা শেভ করো, এরপরেও হুঙ্গামাইরা উড়ে, জোরে বলেন ঠিক কিনা? এই সেই বলারা যে কি বিপদে আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। আমি তখন ছাত্র, খারাপ লাগতেছে আপনাকে? এই সাদেক ভাই যে আপনি চাই রয়েছে, খারাপ লাগার তো কথা না, হয়তো চোখ হয়ে ফিরে না, চাই হয়ে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটায় থাকবে তুমি শুধুই মাটির বিছানা। জোরে বলেন ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগদাময় আল্লাহ, তুমি তোমার কুদরতি নজর দিয়া তাকায়া দেখো। আয় আল্লাহ, মরহুম আয় আল্লাহ জালাল আহমেদ জামাত দরবারের মসজিদের যুবকেরা, আয় আল্লাহ এলাকার যুবকেরা মিলে আল্লাহ কমিটি করে তাফসির মাহফিলের আয়োজন করলো। আল্লাহ, গতকাল থেকে নিয়ে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, যত উলামায়ে কেরাম আলোচনা করেছে, সমস্ত আলোচনার আমলগুলা করার তৌফিক আমাদেরকে দান করিয়া দাও। আয় আল্লাহ, রাত্র গভীর হয়ে গেল। আয় আল্লাহ, জং বাংলার পশু পাখিগুলা ঘুমিয়ে গেছে। আয় আল্লাহ, এলাকার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা ঘুমিয়ে গেছে। আয় আল্লাহ, তাকায়া দেখো তোমার প্রেমিকেরা ঘুমায় না। আল্লাহ, যুবকগুলার চোখের ভিতরে ঘুম নাই, মুরব্বী বাবাগুলার চোখের ভিতরে ঘুম নাই রে আল্লাহ। আল্লাহ, সেই সন্ধ্যা থেকে নিয়ে আল্লাহ গভীর রাত্র পর্যন্ত বসে বসে কোরআনের কথাগুলা শুনেছে, নবীর জীবনীর কথাগুলা শুনেছে। আল্লাহ, কথাগুলার থেকে আল্লাহ যেই কথাগুলা আমলীয়, প্রত্যেকটা আমল করার তৌফিক আমাদেরকে দান করিয়া দাও। আয় আল্লাহ, তে যা সওয়াব তোমার দরবারে মঞ্জুর, কোটি কোটি গুণে বাড়াইয়া উম্মতির কান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাদারে সোনার মদিনায় পৌঁছে দাও। তামাম জগৎ ছেড়ে যারা পরিবার ইমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলের রূহ মুবারকের হাদিয়াটুকু পৌঁছে দাও। আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমি জানি না কার জানি মানাই, আল্লাহ
কার জানি রে বাবা দুনিয়ার জমিনে নাই, পর্দার আড়ালে আমার মা গুলা হাত বাড়াইছে। আল্লাহ ফাতেমা, মালেকা, আয় আল্লাহ কত মা, মারুফা সহ কত মা দান করলো রে আল্লাহ। আয় আল্লাহ যুবকেরা দান করতে করতে আল্লাহ যুবকেরা দান করতেছে, আমি ক্লান্ত হয়ে গেছি। আয় আল্লাহ বৃদ্ধরা দান করে আমি ক্লান্ত হয়ে গেছি। মালিক এই দানবীর মানুষগুলা হাত বাড়াইছে, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। আয় আল্লাহ কারবার কবরে জানি কি অবস্থায় আছে জানি না। মালিক রে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই বাবা নিজে না খাওয়াই আমাদেরকে খাওয়াইলো, ওই বাবা যাদের নাই, মা যাদের নাই, আম্মার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বার কবরে তুমি দাও দাও করে জাহান্নামের আগুন জ্বালায়ো না আল্লাহ। আম্মার কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বালায়া দিও না আল্লাহ। ভাই বারাদারের কবরে আগুন জ্বালায়ো না আল্লাহ। এই এলাকার কোন মানুষের কবরে আগুন দিও না আল্লাহ। এলাকার প্রত্যেকটা কবরকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ জামশেদ জমুদ্দার ভাই, আল্লাহ সাদেক ভাই, সাইমন ভাই, আয় আল্লাহ কেসিয়ার সেক্রেটারি সদস্যরা, আয় আল্লাহ এলাকার মুরব্বীগুলা এই গভীর রাত্রে বেলা হাত বাড়াইছে, আমি তাদেরকে এখান থেকে কি দিয়া বিদায় দিব? মালিক রে, তোর দরবারে মুনাজাত, প্রত্যেকের জীবনের গুনাহগুলা তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ প্রত্যেককে তুমি বাইজিদ বুস্তামের মতন কবুল করিয়া নাও। মাদেরকে আল্লাহ ফাতেমার মতন তুমি কবুল করে নাও, রাবিয়া বসরির মতন তুমি কবুল করে নাও আল্লাহ। এই যুব কমিটিটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ তারা যেন এই মাহফিলটাকে আরো বড় পরিসরে করে করতে পারে সেই তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ এই মাহফিলে যারা বসেছে মুরব্বী মানুষগুলা চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কেঁদেছে আল্লাহ, প্রত্যেকটা মানুষের হাত তুমি কবুল করে নাও। আমার মা গুলার হাতগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের প্রত্যেককে আল্লাহ তোমার বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করে দাও, নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও, অভাবীর অভাব দূর করে দাও আল্লাহ। যেই মা বাবার সন্তান হয় না, সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। যাদেরকে সন্তান দিয়েছ আল্লাহ আদর্শ সন্তান হিসেবে কবুল করে নাও। এলাকার যত প্রবাসী আছে আল্লাহ, প্রবাস জীবনে ভালো রাই করে আল্লাহ। আল্লাহ কর্মজীবী মানুষগুলোরে তুমি কবুল করে নাও আল্লাহ। কোন সদস্য ঢাকার ভিতরে অসুস্থ, তারে তুমি পুরাপুরি সুস্থ তারা হায়াত দিয়া দাও। যেদিন তুমি মালাকুল মাউত নামে আজরাইল পাঠাইবা, ওই কঠিন মুসিবতের সময় মধুর বাণী ইমানের কালিমা মুদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।